তোরা যে আমরা খাই এলাম কারি কেন দরিয়া জাপ দে রীতি দরিয়া এলাম মুরগারে এ হিন্দি গেছে ধর দরিয়ালা এ বাগান আবো তবে এক গেডুক বাগানে এক গেডুক আবার এমি রীতিকে গেল আইতারেননি যা গল ঢুকিছে ওই চা আবার দে যোগ দে চলে ওই তো মুরগা কাট ঘরে ঢুকক সৃষ্টি চোখ দে ঘরে ঢুকি যাক ঘরে ঢুকালা মিশুরি এনে ডাইব গো দে ঘরে ঢুকে কি অবস্থা তোমার? হ্যাঁ, তো এটা হচ্ছে যে আজকে হবে খানা, দেশি মুরগা একবারে। ধরো ওজন দেখা চাই, মাংস করতে কিনে তারা সাম চাই। কত কিনে তারে 3 পে ওই এরকম না কাড়িয়ে লাগবে তোরে। তোরা যে আমরা খাই এলাম কারি কেন তোদের কাউকে খাবাইছি, খাইবেন লাই কেন? খাইবেন লাই খাবাই না, খাইবেন লাই কাড়ি দে জয় মা কালী। এখন মুরগার হচ্ছে যে পশমগুলো উঠে নেওয়া হয়েছে, আর এখন হচ্ছে যে এটা সেকা হবে। সেকা হচ্ছে যে সেকা এই জন্য যে এখানে কিছু কিছু কালো পশম রয়ে গেছে এখনো না, তো এগুলা মুরগা সেকলে মুরগার যে একটা কাঁচা বাস আছে ওই বাসটা চলে যাবে সেকলে। ওইটা ঠিক আছে, মুরগার যে কাঁচা একটা গন্ধ আছে ওই গন্ধটা চলে যাবে। তো এখানে হচ্ছে যে আর হচ্ছে যে মুরগার জন্য রসুন আদা পেঁয়াজ সবগুলো হচ্ছে যে মশলা সবগুলো রেডি করতেছে, এগুলো বাটা হবে। হচ্ছে যে মুরগাটা সেক দেওয়ার জন্য হচ্ছে যে এখানে হলুদ মাখিয়ে নিতেছে। তো এগুলো হচ্ছে দেশি মুরগা, এগুলো পোল্ট্রি টোলকি না, ফরম না, এগুলো একদম দেশি মুরগা। তো দেশি মুরগা হচ্ছে যে সেকেই রান্না করতে হয়। তো এখানে হচ্ছে যে মুরগাটা সেকা হইতেছে, এখন সেকে নিতেছে আগুনে। খাই সত্যি মুরগে এখন হচ্ছে যে মুরগাটা একটু ভালোভাবে সেকে নিতে হইব, নাইলে মুরগার যে ভিতর তো গন্ধ আছে ওগুলো থেকে যাবে। ফুলে সেকলে খুব তাপ কিন্তু হাতে লাগতেছে। তো এটা হচ্ছে মুরগার যে মাথা, ওইটা কি হয়ে গেছে না? হ্যাঁ, কুটার বলা এখনো কুটা হয় নাই, এখনো এটা হচ্ছে এখন শুধু গোড়া গোড়া করে রেখেছে, এখন কুচানো
আসলে মুরগিটা অতটা বেশি বড় না, ছোটখাটো একটা মুরগি, দেশি মুরগি তো মানে যে এমনিতেই খাইতে সুস্বাদু কিন্তু মাংস কম। হলুদ দিয়ে কষানোর কারণে মানে মাংসটা একটু লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে। লাল না রে, হলুদ হলুদ হয়ে গেছে। তো হলুদ না এখানে হচ্ছে যে মাংসের সাথে হালকা আলু দিয়ে নিব, কারণ মাংসটা এক্সট্রা মাংস অতটা ভালো লাগবে না। হালকা আলু দিলে কি হয়, মাংসটা খেতে অনেক ভালো লাগে। তো এই জন্য মাংসের সাথে হালকা পরিমাণ 2-1টা আলু দিয়ে নিব। কুটার পর হচ্ছে যে মাংস হয়েছে এগুলো, তো এগুলো হচ্ছে আসলে মুরগিটা অনেক ছোট কিন্তু মাংসের সাইজ কিন্তু অনেক সুন্দর দেখা যায়, ফ্রেশ কালার একটা মুরগি। হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা এখানে আর মশলা বাটা, তো সবগুলো মিক্স করে রাখি দিছি। এদিকে মাংসের জন্য হচ্ছে যে পেঁয়াজ কাটা হচ্ছে, তো এগুলো মাংসের সাথে দেওয়া হবে। তো মাংসের ভিতর হচ্ছে যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, মশলা বাটা, সবগুলো একসাথে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা তেল। কড়াইয়ে বসে দিচ্ছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিতেছি। সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, মেখে নিতে হবে। কালারটা কিন্তু সুন্দর একটা কালার আছে। আজকের মাংসটা ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে, মনে হইতেছে যে সর্ষে বাটা দিছি, এমন কালার আসছে। তো এখন হচ্ছে তেল হয়ে গেছে, এখন হচ্ছে যে মাংসটা তেলের উপর, কড়া তেলের উপর দিয়ে দিব। খুব সুন্দর একটা কালার আসছে মাংস। মাংসগুলো হচ্ছে ভালোভাবে কষায় নিতে হবে, কষায় নিলে মাংস খেতেও ভালো লাগে আর এটার ভিতরে একটা সুস্বাদু ফ্লেভারও আসে। এই জন্য হচ্ছে যে মাংসগুলো কষায় নিতেছি ভালোভাবে। তো মাংসটা প্রায় অনেক কষায় আসছে, তো এই জন্য হচ্ছে যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, এখন আলুগুলো কষে যাবে, কষায় নিতে হবে ভালোভাবে। তো মাংসের সবচেয়ে স্বাদের একটা বিষয় হচ্ছে যে মাংসটা হচ্ছে কষানোর উপর নির্ভর করে, মাংসের স্বাদ কতটুকু হবে ওইটা মাংসের কষানোর উপর নির্ভর করে বলা যায় আর কি। তো এখন হচ্ছে যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা দেশি মুরগি বা দেশি মুরগি, এই জন্য হচ্ছে যে গরম পানি না দিলে কি হবে, মাংসটা শক্ত শক্ত থেকে যাবে, গরম পানি দিলে মাংসটা নরম থাকবে। পানি যত গরম দেওয়া যায় ততই ভালো। তো অনেকক্ষণ হচ্ছে ঘুরে দেওয়ার পর হচ্ছে যে ঢাকনাটা উঠে নিছি, এখন হচ্ছে যে একটু লাড়ি ছেড়ে দিতেছি।
তো এখন হচ্ছে যে হালকা কিছু পেঁয়াজ দিয়ে দিতেছি, মাংসটা হয়ে আসছে। তো এখন হালকা কিছু পেঁয়াজ দিলে মাংসটা হয়ে যাবে, প্রায় হয়ে আসছে, এজন্য তেল হালকা কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তো এখন একটু লাড়ি ছেড়ে দিতেছি। হচ্ছে যে মাংসের সাথে হালকা কিছু ধনেপাতা দেওয়া হইব, তাহলে হচ্ছে যে মাংসের ভিতরের হচ্ছে যে মাংসের উপর থেকে একটা সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার বাইরেব। এই জন্য হচ্ছে যে ধনেপাতাগুলো কাস্টমাইজ করা হচ্ছে দেওয়ার জন্য। ধনেপাতাগুলোর ফ্লেভার অনেক সুন্দর, এমনিতে বাইরেতেছে দিয়ে দেওয়া হইতেছে ধনেপাতাগুলো। আর লাড়িয়ে না, এইভাবে থাকুক। নামাইলে চলে যান। তো মাংসগুলো এখন হয়ে গেছে, এখন এগুলো হচ্ছে যে নামাই নিয়ে চলে যাব। ধনেপাতা দেওয়া হয়েছে, তো এখন নামাই নেওয়ার পালা আর কি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এরকম আরও ইন্টারেস্টিং ঘরোয়া পদ্ধতিতে রান্নার ভিডিও দেখার জন্য আমাদের পেজগুলো ফলো করে দিবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।